ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুশমন যদি হয় আল্লাহর কোরআনের পক্ষে থাকার কারণে এই আদমদিঘির মাটিতে আমি মাওলানা মান্নান যুক্তিবাদী আজ থেকে 32 বছর আগে থেকে রাজনীতির মধ্যে আছি না জোরে কোন? বলেন তো আমার দুশমনের অভাব নাকি? সান্তার থেকে চাপাপুর থেকে শুরু করে এই উপজেলার এমন কোনো এলাকা নাই যে এলাকায় আমাকে চেনে না। শত্রু যেমন আছে বন্ধু তেমন আছে। বন্ধুর চাইতে শত্রুর পরিমাণ বেশি। বেশি না কম? আপনারা তো নিজেরাও বিভিন্ন এলাকায় থাকেন, আমার নাম শুনলে কারো কারো বলে ঘিন ঘিন করে গাও। সেদিনকে এক লোক একটা করছে, যে এক লোক কী করছে শুনছেন, করছে মানান হুজুরের নাম শুনলে আমার গাও ঘিন ঘিন করে। যাস শালাকে কি রে? আমি বলে আমি মুসি না আমার না আল্লাহর, ওর গাও ঘিন ঘিন করে। আমি তো ভালো পোশাক করে থাকি, আমার তো মানে পোশাকের তো কোনো পেশাব পায়খানা লাগানো থাকে না, ঘিন ঘিন করে কে? করছে আপনার সবই ভালো, কিন্তু কোরআন নিয়ে তখন রাজনীতির আলোচনা করেন, ওই লোকটা কয় যে তখন আমার মনে পায়ের তলার রক্ত মাথার লাভ দেওয়া ওঠে। দাস সর্বনাশ, কি রে মুসলমান রে? শত্রু অভাব নাই। কিন্তু বন্ধুগণ, আমি আল্লাহর কোরআনের এই আয়াতটা যেটা এখন বলবো, এই আয়াতটা জীবনের প্রথম যেদিন আমি পড়েছিলাম সেদিন আমার কলিজা থেকে ভয় নামক জিনিসটা বের হয়ে গেল। ওই দিনে আমার কলিজাটা সাহস দিয়ে ভরে গেল, একটা নির্ভরতা চলে আসলো, একটা আস্থা চলে আসলো। আমি ওই নির্ভরতা নিয়ে, ওই ভরসা নিয়ে, আস্থা নিয়ে, ওই বিশ্বাস নিয়ে, ওই সাহস নিয়ে আমি আমার আল্লাহর কোরআনের পথে আন্দোলন করে যাচ্ছি। আজও পর্যন্ত আমার জীবন কেউ কেড়ে নিতে পারে নাই। তবে আল্লাহ অর্ডার দিলে জীবন তো এমনি চলে যাবে কিনা জোরে কর? আল্লাহ কি বলেছেন, বান্দারে আমার কোরআন নিয়ে যখন তুমি ময়দানে নামবে শত্রুর অভাব হবে না। দুনিয়ার সবাই তোমাকে মারতে চাইবে, তোমাকে ভয় দেখাবে। এই অবস্থায় আমি আল্লাহর একটা মেসেজ শোনো, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু। আল্লাহ তার বান্দাকে হেফাজত করার ক্ষমতা আল্লাহ একাই রাখে কি না? আল্লাহ এখানে প্রশ্ন করেছে আলাইসাল্লাহু। ওই যে সূরা 3-এর মধ্যে একটা প্রশ্ন আল্লাহ করে নাই, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বলো বলো, আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নয়? আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ আইনের মালিক নয়? আমাদের বাংলাদেশের তর্জমার মধ্যেও কিছু কাটছাট করা আছে। হাকিমিন, আহকাম শব্দের অর্থ শুধু বিচারক নয়, আহকাম হুকুম থেকে এসেছে। সর্বশ্রেষ্ঠ আইনের রচয়িতাকে, শ্রেষ্ঠ আইনটা কার হাতে রচনা হয়েছে? সর্বশ্রেষ্ঠ আইনের মালিক আল্লাহ, সর্বশ্রেষ্ঠ বিচারকও আল্লাহ, সর্বশ্রেষ্ঠ আইন নির্মাতা হলেন আল্লাহ তাআলা। এই প্রশ্ন করেছেন, এর এখানে বলছেন তোমার আর একটা জবাব দাও রে বান্দা, বলো বলো আমার বান্দাকে কোরআনের ময়দানে একা ছেড়ে দিয়ে আমি চুপচাপ বসে নাই। আমার বান্দাকে আমি আল্লাহ একাই রক্ষা করতে পারি, কারো সাহায্য লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ এমন একটা বকরি মাঠের মধ্যে ঘাস খায়, কোনো ভয় করে না, শিয়াল কুকুরের ভয় করে না, বাঘের ভয় করে না, নিশ্চিন্তে ঘাস খায়, কোনো দিকে তাকায়ও না। এরকম দেখছেন না বকরি গরু? কেন করে এটা জানেন নাকি? একটা জিনিসই সেই বকরিটা জানে, আমার একজন মালিক আছে না জোরে কন? আমাকে কোনো শিয়াল ধরলে, বাঘ ধরলে, কুকুর ধরলে আমার মালিক টের পালে, আমাকে রক্ষা করবে, আমাকে আক্রমণকারীকে উচিত জবাব দিয়ে দিবে। এই ভরসা তার কলিজাটা ভরা আছে। এদিন একটা বকরি জঙ্গলের মধ্যেও ঘাস খায় কিনা জোরে কন? বলেন তো, বকরি যদি তার মালিককে ভরসা পায়, আমি একটা মানুষ, আমি তো মনে করি আমারও একজন মালিক আছে। এটা আমার আকীদা, এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস, আমার একজন মালিক আছে। কোরআনের আন্দোলন করতে গিয়া যতই বিপদের মধ্যে পড়ি, আমার মালিকের চোখের আড়াল হব না, আমি তার চোখের ভিতরেই থাকবো। এই সাহস, কলিজা ভরা এই সাহসটা নিয়ে আজও ময়দানে টিকে আছি কিনা জোরে কন?